গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 2 ডিসেম্বর মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল 8:30টার মতন। তো সকালবেলা দেখো পুজো হয়ে গিয়েছে একবার, মানে ফল প্রসাদ দিয়ে গোপালের পুজো হয়ে গিয়েছে। কালকে যেহেতু মা আর দিদা একাদশী করেছিল, সেই কারণে আজকে কিন্তু দ্বাদশী, আর সেই কারণে মা কিন্তু এখানে ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছে। তো আজকে একদম সিম্পলভাবেই রান্নাবান্না করেছে, তো খিচুড়ি করেছে, আরও অনেক কিছু ভাজাভুজি করেছে। তো এখন মা পুজো করে নিচ্ছে, মানে এটা হচ্ছে দ্বাদশীর ভোগ বেসিক্যালি। তো আজকেও বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়াই হবে। তো দেখো এখানে সুন্দর করে কিন্তু মা পুজোটা দিয়ে নিচ্ছে, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কালকে দিদা আর মা ওরা দুজনাই কিন্তু একাদশী করেছিল, আর এখানে এখন সুন্দর করে মা পুজো দিয়ে নিচ্ছে। তোমরা দেখতে থাকো পুরোটা, স্কিপ না করে। তো এই দেখো মার তো পুজো হয়ে গিয়েছিল, আমরা কিছুক্ষণের জন্য সবাই বাইরে চলে গিয়েছিলাম যাতে গোপাল ঠাকুর খেতে পারে। আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভোগের প্রসাদ, এই যে। আর ভোগ দর্শন করা কিন্তু খুবই ভালো জিনিস, তাতে কিন্তু দুর্ভোগ কাটে। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আর এখন কিন্তু আমরা প্রসাদ খাবো। তো চলো প্রসাদ খেয়ে নিই, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। এই ব্লগটা হচ্ছে নেক্সট দিন সকালবেলার ব্লগ, মানে বুধবার দিনের ব্লগ। আর আজকে কিন্তু জায়গাটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আমি আমার বাড়িতে নেই, চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর দেখো এখানে সকালের ব্রেকফাস্টে আজকে বানিয়েছি রুটি, সাথে ছিল পনির আর ডিম সেদ্ধ। তো আপাতত আমরা দুজনই রয়েছি বাড়িতে, বিকজ আমার শাশুড়ি মাও নেই আর ঠাম্মাও নেই, ওরা দুজন গিয়েছে হচ্ছে মামা বাড়িতে, সেই কারণে হচ্ছে আমরা দুজনই রয়েছি। তো চলো রুটি, সবজি আর ডিম সেদ্ধ খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু দুপুরবেলায় আবারও বাড়িতে চলে এসেছি, কারণ আজকে আমি আর সুরজিৎ যাব কোচবিহারে। তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আর দুপুরবেলা রান্নাটা আমি বেসিক্যালি করতাম, তারপরে মা বললো আর তোদের দুজনের জন্য রান্না করতে হবে না, এখানেই মাছ টাছ এনেছে, এখানেই খাওয়া দাওয়া কর। তো দেখো বাবা এখানে 2 রকমের মাছ এনেছিল। ছোট মাছ যেটা দিয়ে করেছে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ছোট মাছ, তাছাড়াও চচ্চড়ি করেছে মাছের, আর ছিল কাতলা মাছ যেটা আলু ফুলকপি দিয়ে ঝোল করেছে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। খাওয়া দাওয়া করে এখন আমরা দুজন বেরিয়ে পড়বো। তো চলো এই দেখো বেরিয়ে পড়ছি আমরা কিন্তু। তো এখন আমরা যাব কোচবিহারে, কয়েকটা জিনিস আমাদের নেওয়ার আছে, সেগুলো নিতেই যাব। তো তোমাদেরকে দেখাবো যে কি কি নিচ্ছি। তো এই দেখো আমরা এখন চলে এসেছি গিজার নেওয়ার জন্য। তো আগের দিন তো দেখেছিলাম, কিন্তু যেটা চাচ্ছিলাম সেটা ছিল না। তো চলো আজকে গিয়ে দেখি যে আছে কি না, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। চলো। তো দেখো আজকে আমরা একটা কিন্তু অন্য দোকানে চলে এসেছি, আর এখানে আমাদেরকে এই ওয়াটার হিটার বা গিজার অনেক দেখাচ্ছিল। তো দেখো এখানে অনেক ধরনের গিজার রয়েছে, বাজাজের ছিল, হ্যাভেলসের ছিল, আরও অনেক কোম্পানিরও ছিল গিজার। আর এগুলো ছিল ইনস্ট্যান্ট, আর এই বড়গুলো দেখছো যে এগুলো ছিল হচ্ছে স্টোরেজ। আর আমরা হচ্ছে স্টোরেজই নিব। আগের দিনও আমাদের স্টোরেজই নেওয়ার কথা ছিল, তবে আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমটা পাচ্ছিলাম না। তারপর কিন্তু আমাদের এখান থেকে একটা পছন্দ হয়ে গিয়েছে। আর এখানে দেখো আরও অনেক কিছুই কিন্তু রয়েছে সাথে। তো এই দোকানটায় আজকে আমরা ফার্স্ট টাইম আসলাম। তো এই দোকানটাও অনেক কিছু পাওয়া যায়, তো অনেক কিছুই রয়েছে। আর আমরা মোটামুটি একটু ডিসকাউন্টও পেয়ে গিয়েছি, আর সুন্দর একটা কিন্তু গিজার নিয়েছি। এখানে যে মডেলগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে থেকেই একটা নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদেরকে সব কিছুই দেখাবো, আর কি কি শপিং করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গিজারটার খুবই দরকার ছিল আমাদের, যদিও নিচের ঘরে গিজার রয়েছে, তবে আমার ওপরের ঘরে বাথরুমে গিজার নেই, সেই কারণে একটু অসুবিধে হয়, সেই কারণেই কিন্তু গিজারটা নেওয়া। তো এখানে হচ্ছে ও বিলিংটা করে নিচ্ছে এখন আপাতত, আর আমি তোমাদেরকে সবটা ঘুরে দেখাচ্ছি যে কীরকম কীরকম জিনিস রয়েছে এখানে। কুলার, এসি, টিভি, ফ্রিজ, আরও অনেক ধরনের জিনিসই কিন্তু এখানে ছিল।
তো বাই দ্য ওয়ে আমাদের কিন্তু গিজার নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা চলে এসেছি ইউস্ট্রাতে। ওর কিছু জিনিস কেনাকাটি করার ছিল। বেসিক্যালি আমার বাড়ির থেকে আমার মা বাবা পুজোতে ওকে কিছু টাকা দিয়েছিল, সেটা দিয়েও তখন কিছুই কেনেনি। তখনই বলেছিল যে শীতের সময় কিছু একটা কিনবে। আর এখন কিন্তু ও এখানে এসেছে কয়েকটা জিনিস নেওয়ার জন্য, যদি পছন্দ হয় তাহলে নিবে। তো চলো, আর সব জায়গাতে গিয়েই কিন্তু ছেলেদের জামা কাপড়টা সবসময়ই ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে থাকে, সেই কারণে একদমই উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, তাও উঠতে তো হবেই, মানে যেহেতু নিতে হবে জিনিস। আর আজকে ওর শপিংই করবে, আমার কিছু সেরকমভাবে শপিং করার ছিল না। তো দেখো এখানে ওর জ্যাকেটগুলো পরে দেখছিল, আর অনেক কিছুই এখানে রয়েছে। আর ইউস্ট্রাতে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যেহেতু এখানে 999-এর ওপরে কোনো দাম নেই, সেই হিসাবে কিন্তু জামাকাপড়গুলো ভালোই পাওয়া যায়। তো এখান থেকে দেখো ও হচ্ছে এই জ্যাকেটটা পরে একটু ট্রাই করে দেখলো। জ্যাকেটটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, তবে একটু বেশিই কেন জানি মনে হচ্ছিল, একটু ফোলা ফোলা লাগছিল। আমার বেসিক্যালি এই একটু ফোলা টাইপের জিনিস কম পছন্দ, তো এটা ওর বেসিক্যালি ভালোই লেগেছে। তো যাই হোক, তারপরে কিন্তু অন্য আর একটা জিনিস নিয়ে নেওয়া হয়েছে। কি নিয়েছি পরে তোমাদেরকে দেখাবো। তারপরে আমরা চলে এসেছি বাজার কলকাতাতে, কারণ ওখানে আর সেরকম কিছু পাওয়া গেল না। তারপরে দেখো ওইখানে কয়েকটা জগার্স পরে দেখছিল, আর এগুলোর মধ্যে কিন্তু পছন্দ করে নিয়েছে। কি কি নিয়েছে, কোনটা নিয়েছে সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে ও পরে পরে দেখছিল আর আমাকে বলছিল যে কেমন লাগছে। আমি বললাম যে হ্যাঁ ভালোই রয়েছে। তো আরও কিন্তু এখানে অনেক কিছুই রয়েছে, আর আমার মনে হয় এখানে দাম হিসাবে কোয়ালিটি খুবই ভালো। তো আমার বেশ ভালোই লাগে এখন বাজার কলকাতার কোয়ালিটিগুলো, মানে ছেলেদের পোশাক কথা বলছি, কারণ আমি সেরকমভাবে এখান থেকে কিছুই কিনিনি এখনও পর্যন্ত, সেই জন্য বলতে পারলাম না। তবে বাচ্চাদের কেনা হয়েছিল আর ছেলেদের কেনা হয়েছিল, সেটা বলতে পারি যে হ্যাঁ খুবই ভালো জিনিস পাওয়া যায়। তো এখানে দেখো আরও অনেক কোম্পানিরই কিন্তু সব কিছু রয়েছে। তো মোটামুটি দামটা তো একদমই ঠিকঠাক প্রাইসেই রয়েছে। তো তারপরে দেখো ও আরও একটা জগার্স পরে চলে আসলো, আর এই জগার্সটাও কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, এই দুটো নিয়ে নিয়েছে, আর একটা পরেছিল ওটা নিবে না, তো এই দুটো নিয়ে নিয়েছে। আরও কি কি নিয়েছে সবটা তোমাদেরকে দেখাবো, বাড়িতে গিয়ে সব তোমাদেরকে দেখাবো। তো অনেক কিছু বাজার করা হলো, এখন সন্ধে হয়ে গিয়েছে, একটু খিদেও পাচ্ছিল, সেই কারণে কিন্তু এখন আমরা এই পাশেই একটা দোকান ছিল চাউমিনের, বেশ গরম গরম চাউমিন বানাচ্ছিল। আর কি বলতো, এরকম না রাস্তার ওপরে খেতে আমার বেশ ভালোই লাগে, কারণ গরম গরম আর ফ্রেশ জিনিস পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম একটা মিক্স চাউমিন। তো চলো, এক প্লেটই নেওয়া হয়েছে, কারণ অতটাও আমি খাবো না আর ও বেশি একটা খাবে না, সেই কারণে এক প্লেট অনেকটাই ছিল, দুজনের জন্য পারফেক্ট। খাওয়া দাওয়া করব আর এখন কিন্তু বেরিয়ে পড়বো। তো চলো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর কি কি নিয়েছি সেগুলোও দেখাই, চলো। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু তোমাদেরকে দেখাবো যেগুলো আর কি কেনাকাটি করলাম। কেনাকাটি বলতে মানে ওরই সব কিছু জিনিসপত্র, এগুলো বেসিক্যালি ওকে মা বাবা টাকা দিয়েছিল পূজার সময়, ওগুলো কিচ্ছু কেনেনি। তো তখনই বলেছিল যে শীতের পোশাক কিনবে, সেই কারণে আর কি এখন কিনে নিয়েছে। তো এই যে দেখো, এই একটা, এটাকে কি বলবো, শার্ট না জ্যাকেট, এটা হচ্ছে অনেকটা শার্টের মতন দেখতে, কিন্তু এটা কিন্তু বেশ মোটা সোটা, মানে একদম শীতের দিনে পরার জন্য বেশ ভালো। তো এটা একটা নিয়েছে, এটা নিয়েছে ইউস্ট্রার থেকে। আর নিয়েছে হচ্ছে এই দুটো জগার্স, এটা একটা কালার আর এই একটা কালার। তো এই দুটো জগার্স, এগুলো নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে, তোমাদেরকে তো দেখিয়েছি তখন। তো এই দুটো জিনিস। আর নিয়েছে হচ্ছে এই একটা জ্যাকেট, এটাও বাজার কলকাতা থেকেই নিয়েছে। তো ফার্স্টে একটাই নিতে চেয়েছিল, তারপরে আমি বললাম যে আরও একটাও নিয়ে নাও, কারণ হচ্ছে গিয়ে এগুলো তো লাগেই, আর বেশ সুন্দর লাগছিল পরে দেখতে, সেই কারণে আমি বললাম যে নিয়ে নাও। তো এটা আর একটা জ্যাকেট। তো আজকের কালারগুলো না অনেকটা মানে গ্রিনের মধ্যেই হয়েছে, একটু লাইট, একটু ডার্ক, একটু অন্য টাইপের। এটা গ্রিন না যদিও, তো যাই হোক কালারগুলো বেশ অন্যরকম হয়েছে। এটা একটা কালার, সুন্দর কালার। তো এগুলোই কিন্তু জিনিস নেওয়া হয়েছে। আর তার সাথে নিয়েছি যেটা, সেটা হচ্ছে আমাদের গিজার। নিচের ঘরে তো আমাদের গিজার আছেই, কিন্তু ওপরের ঘরের বাথরুমে গিজার ছিল না, সেই কারণে আর কি গিজারটা নেওয়া হলো। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি, আর কালকে ওটা মানে ফিটিং করে দিয়ে যাবে, ওটা লাগিয়ে দিয়ে যাবে, তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন আপাতত ওটা বাক্সের মধ্যেই রয়েছে।
তো এগুলোই আজকের কেনাকাটা। আর সাথে চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই। দাঁড়াও, তার আগে তোমাদেরকে ওই গিজারটা দেখাই। চলো। তো এই রয়েছে গিজার, এটা ভিতরেই রয়েছে আর এরকম দেখতে, ঠিক আছে, বাইরেই ডেমোটা রয়েছে আর কি। তো এরকম দেখতে, যখন লাগানো হবে তখন তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দেব। তো চলো, টাটা।